Good morning everyone, welcome back to my Bengali blog channel and welcome to another new exciting blog. এখন বাজে সকাল 7টা। আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম যেহেতু বাড়িতে আজকে মা নেই। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল হতে চলেছে আমার কাছে, কারণ আজকে বাড়ির সমস্ত কাজ বলতে প্রায় 80% কাজ আমি একাই করব। তোমরা হয়তো কথাটা শুনে ভাববে যে কাজ করতে হবে, তার জন্য আমি বলছি দিনটা স্পেশাল। তো দিনটাকে আমি স্পেশাল কেন বলছি সেটা আমি তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। অন্য সময় মা কোথাও গেলে কেউ না কেউ আমার কাছে আসে, আমার বাড়ি থেকেই কেউ আসে বা আমার হাজব্যান্ডও বাড়ি আসে, কিন্তু এবারে কারোরই আসা পসিবল হয়নি। আবার কখনো কখনো মা সমস্ত কাজ রান্না করেই যায়, তো তার জন্য কোনো প্রবলেম হয় না। এবারে মা যেহেতু একদিন আগে গিয়েছিল তার জন্য আমাকেই করতে হয়েছিল। আর আমাদের যে দিদি আছে সে তো সকালে এসে তার সমস্ত কাজ করে দিয়েই গেছে। কোকোকে নিয়ে সমস্তটা কিভাবে সামলাবো সেটা ভেবে ভয় পেলেও বেশ আনন্দ লাগছিল আমার, কারণ এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল বলতে গেলে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চুপি জানতে পেলাম নিরুদ্দেশে মায়ার চাদর পাতা, কিছু কথা বসে আছে ভেজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জোরে বসে মেঘে মেঘে কথা শুনি সে আড়ালে, আকাশ যখন গাইবে বলে। সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট করেই আমি চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে আমি কী রান্না করছি সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই। আর আমার না এই রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি কেন জানি না, মানে আমি রান্না কিছু জানি না সেরকম, যা তা মশলা দিলাম দিলাম, কিন্তু সেটা খুব ভালো টেস্ট হয় আর সবাই খেতে খুব ভালোবাসে। বাকি কাজগুলো যেমন আমি পারি না ঠিকঠাক, কিন্তু এইটা আমি খুব ভালোভাবেই করতে পারি। আজকে আমি করেছিলাম আলু গাজর ক্যাপসিকাম দিয়ে একটা ভাজি, বাবার জন্য করেছিলাম মাছ, বাবা যেহেতু মাংস খায় না, আর আমার জন্য করেছিলাম চিকেন, আর কুকুর জন্য চিকেন স্যুপ বানিয়েছিলাম। আর হ্যাঁ, তার সাথে অল্প পাঁপড় ভেজেছিলাম, আর আগের দিনের ডাল আর চাটনি ছিলই। আর তোমরা তো রান্নাগুলো দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছিল। তবে হ্যাঁ, ভাতটা আমি একদম করতে পারিনি, মানে ফ্যানটা আমি ঝরাতে পারিনি, তার জন্য ভাতটা একটু জল ছিল। তবে আমার বাবার কারোরই কোনো রকম প্রবলেম হয়নি, আমরা বেশ ভালোই খেয়েছিলাম। চলো এবার তোমাদেরকে বলি দিনটা কেন স্পেশাল বলেছিলাম ভিডিওর শুরুতেই। আমি না অনেকবার একটা কথা শুনেছি যে কোকোকে সামলে যদি বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হয়, আমি তাহলে তখন কি করব, পারবো না, এসব অনেক কথা শুনেছি। তো তাদেরকে আমি বলবো হ্যাঁ আমি পেরেছি আর আমি পারবো। হ্যাঁ, পরিস্থিতিই পারে একমাত্র মানুষকে পরিবর্তন করতে। যেই মেয়েটা 9টা থেকে 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে আজ সকাল 7টায় উঠে সমস্তটা একা করেছে। থেকে জাগে সুন্দর দিনটা আমার স্মৃতির পাতায়। চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই।